বাবারে এত রোদ, কাম করা যায় না। দেখি একটু বিশ্রাম নি, সামান গুলা গোছিয়ে দি। এই কাজ করে আর কতদিন খাবো? সংসারও তো ভালো মতো চলছে না এই কাজ করে। আবার মালিকও মধ্যে মধ্যে ঘ্যাচ ম্যাচ করে, টাকাও দেয় না ভালো করে। কি যে করি, কিছু তো একটা বড় কাজ করতে হবে, নাহলে এভাবে সংসার চলবে না। কিন্তু কি করি দেখা যাক, দেখি। আচ্ছা, পরে কোনো কাজ দেখবো। এখন যে আগে সাইকেলটা মুছি, নাহলে আবার মালিক এসে আমার রাখবে উপরে। কি বর্দা, বসে আছো এখানে? কোনো কাজ টাজ নাই নাকি দোকানে? কাজ তো আছে রে, কিন্তু আমি এখানে সাইড থেকে দেখছি আমার স্টাফটা ঠিক মতো কাজ করে না। আজকে ওই জন্য সাইড থেকে দেখি ও কি করে, কাজে ফাঁকি মারে খালি নাকি। দেখি এদিকে আয়। ওই দেখ ও বললাম না কাজে ফাঁকি মারছে, ওই দেখ আজ দেখাচ্ছি ওর মজা। ওখানে রাখবই না এখানে আমি। আরে আরে সেদিন পুরো চল, তোর মতো লোক এখানে দরকার নেই, চল এখানে চলে যা। আমিও তো ভাবছি আমার দোকানে কাজ হচ্ছে না কেন, এইভাবে দোকানে এসে ফাঁকি মারছে আর কাজ করছে না। আজকে ওকে উচিত শিক্ষা দিয়েছি, ওকে দোকান থেকে বের করে দিয়েছি, উচিত শিক্ষা পেয়েছে আজকে। ঠিক আছে, যা তুই যেখানে পাবি। সাহেব কাজ থেকেও তাড়িয়ে দিল। এখন কি যে করি, আবার পরিবারেরও এত বড় চাপ আছে আমার ওপর। দেখি কি যে করি, একটা কাজ তো আমাকে ঢুকতেই হবে এখন, না হলে হবে না। আমাকেও তো একটা স্টপ লাগবে। আচ্ছা, মার্কেটের দিকে গিয়ে দেখি যদি পাই কাউকে। ওই তো ওইখানে একটা ছেলে বসে আছে, গিয়ে দেখি গা তো বলে, ও যদি কাজ করে। কি ভাই, কি করো তুমি ওইখানে? আরে ভাই কি করব আর, একটা আচ্ছা কাজ করছি। দাঁড়া তো ভাই, তুই আগে দাঁড়া। হ্যাঁ ভাই। কি কাজ করো তুমি? আরে দাদা, ওই জায়গায় একটা মানে সাইকেল মিস্ত্রির কাজ করছিলাম, তাও আবার মালিক আমাকে ধাক্কা মেরে বের করে দিল। জানো কি যে করি, আমার পরিবারের টেনশন আছে আমার মাথায়। কি যে করি, আমার কিছু দিমাগে সুঝাচ্ছে না ভাই। তাহলে তুমি এখন কোনো কাজ করো না? না না ভাই। যদি তোমাকে কোনো কাজ দিই তো করবা কি? হ্যাঁ ভাই, হ্যাঁ কাজ করব। আচ্ছা, তাহলে চলো আমার সাথে। চলো ভাই, চলো। এই যে বস এখানে, তারপরে এদিকে দেখ, এগুলো দেখে নে, ওগুলো দেখে নে, ওগুলো দেখে নে। হ্যাঁ, আমি এখানে তেমন থাকতে পাবো না, তুই দোকানটা সামলাবি, ঠিক? আর আমি আসবো মাঝে মাঝে, টেনশন নিস না তুই, কিন্তু তুই দোকানটা সামলাস, ঠিক? তোকে আমি দামগুলো বলে দিচ্ছি 1 ঘন্টার মধ্যে, তারা কোনটা কোন রেটে বিক্রি করবি আমি বলে দিচ্ছি, ঠিক? আচ্ছা, তুই তাহলে থাক, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে। কাজ তো প্রায় 1 মাস করা হয়ে গেল। এখন যাই দেখি মালিকের কাছে কিছু টাকা নেওয়া উচিত। যাই দেখি। মালিক, আমাকে কিছু টাকা লাগতো, বাড়িতে অনেক অসুবিধা আছে। আচ্ছা, তুই বস এখানে, বস। দোকানদারি কেমন চলছে তোর? অনেক ভালো চলছে মালিক। আমার তো কিছুদিন থেকে যাওয়া হয়নি তোর দোকানে। তুই আপাতত দেখ 500 টাকা
তারপরে আমি গিয়ে হিসাব করে তখন তোকে পরে টাকা দিচ্ছি। ঠিক আছে মালিক, আমি আসি তাহলে। যা যা। আচ্ছা, এক মাসে ছেলেটাকে কত টাকা লাগে? এত টাকা ও কি যে করে আবার। আচ্ছা, এবার টাকা নিতে আসুক, তখন আর খোঁজ নিতে হবে। আচ্ছা, চলে তো আসলাম, আর মালিককে দেখা যাচ্ছে। যাই, মালিকের কাছে কিছু টাকা নিয়ে গিয়ে আড্ডা করতে হবে আবার। মালিক, আমাকে কিছু টাকা লাগতো, অসুবিধা আছে বাড়িতে অনেক। আচ্ছা, তোকে এক মাসে কয়বার টাকা দিতে হয় রে? মালিক, অনেক অসুবিধা আছে। না, অসুবিধা আছে মানছি, তো মাসে তোকে কয়বার টাকা দিব বল? তুই তুই তো আর একা কাজ করিস না, আরো স্টপ আছে, ওদেরকেও দেখতে হয়, ওদেরকেও টাকা দিতে হয় আমায়। মালিক কি বলবো, অনেক অসুবিধা আছে, না দিলে আজকে আমার চলবে না। না, শুনলাম নাকি তুই টাকা নিয়ে ফালতুটাও খরচা করিস। না মালিক, এটা না, কেউ তোমাকে হতে পারে মিথ্যে কথা বলেছে। আচ্ছা, আজকে তুই এই যে 200 টাকা রাখ, হ্যাঁ, তারপরে তোর হিসাব করছি আমি। ঠিক আছে মালিক। যা। তো ছেলেটাকে আবার পয়সা দিচ্ছে, ও তো আমার কাছে কাজ করতে করতে ওকে আমি বের করে দিয়েছিলাম, আবার কিসের জন্য ও টাকা দিচ্ছে? তো দেখে আসি তো কিসের জন্য টাকা দিচ্ছে। যে ভাই, ওই ছেলেটাকে পয়সা দিচ্ছিস কেন? পয়সা বেশি হয়ে গেছে নাকি? ও ছেলেটা তো আমার কাছে কাজ করতো, ওকে তো আমি দোকান থেকে বের করে দিয়েছি। ছেলেটার স্বভাবটা ভালো না, জানিস কি করছে পয়সা নিয়ে? খোঁজ নিয়ে দেখেছিস? গিয়ে দেখিস কি করছে ছেলেটা টাকা নিয়ে, ঠিক আছে? গিয়ে দেখিস। সত্যি কি ছেলেটা খারাপ? আমার কাছে ও মাইনেতে 3বার 4বার টাকা নেই, তারপরে লোকটাও বললো। আচ্ছা, ব্যাপারটা আমি গিয়ে দেখি তো। ওই ছেলেটা তো সত্যি কথা বলেছে, এই শালা আমাকে মুর্গা বানিয়ে টাকা নিয়েছে। চল তুই আজকে তোর মুর্গা বানা, চল না তুই, চল। আজকে ঘটনাটা হওয়ার ছিল, অ্যাক্সিডেন্টটা আজকে হওয়ার ছিল। যাই মালিকের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি। মালিক, আমার কিছু টাকা দরকার আছে, বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মালিক। আরে তোকে কি বলি আমি, আমার কাছে তো আজকে টাকা নেই। তুই দেখ যদি তোর বন্ধুদের কাছে পাস, কারো কাছে যা। প্রত্যেকদিন তোর মিথ্যে কথা বলা, আজকে আবার তুই মিথ্যে কথা বলার জায়গা পাসনি, গিয়ে বন্ধুর সাথে আড্ডা দিবে, আবার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। যা তুই। তাই বলি মানুষের বিশ্বাস নিয়ে খেলা করতে নেই। আমরা এই ভিডিওর মাধ্যমে